বিধানসভা নির্বাচন সমাগত। হয়তোবা কিছুদিনের মধ্যেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। কিন্তু তার পূর্বেই দেখা গেছে শহরের আনাচে কানাচে নির্বাচন কেন্দ্রিক কথাবার্তা, এবং প্রায়ই দেখা যায় যে কোন দল এবার আসামের শাসন ব্যবস্থার বসবে, কার সরকার হবে, তা নিয়ে কিন্তু চলছে জোর চর্চা। আজ আমরা চায়ের আড্ডায় বুটের চর্চা করব। এই মুহূর্তে আমরা আছি উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির শ্রীভূমি শহরে, এবং এই মুহূর্তে আমরা শ্রীভূমি শহরের দৃশ্য দেখাচ্ছি, যে সেখানে আমরা চায়ের আড্ডা একটি দোকানে আছি, যেখানে শহরের প্রায় সব শ্রেণীর নাগরিকরা এখানে আসেন, এবং এই চায়ের আড্ডায় কিন্তু বিভিন্ন ধরনের কথাবার্তা উঠে আসে। এবং আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু নির্বাচন, এবং নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন বয়সের ছাত্রছাত্রী, টিনেজ থেকে শুরু করে বয়স্করাও কিন্তু সেই নির্বাচন কেন্দ্রিক যে আড্ডা, সেই নির্বাচনে কি হবে, এবার কি সরকার হবে বা কি ধরনের সরকার চাইছেন, তা নিয়ে কিন্তু সেখানেও আড্ডা চলে। আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করবেন। নিউজ লাইভ বাংলায় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু নির্বাচন আর কিছুদিন পরেই হয়তো বা দু একদিনের মধ্যে নির্বাচন ঘোষণা হবে, এবং সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে যে নির্বাচন ঘোষণার পর যে সরকার যে হবে, কি ধরনের সরকার সবাই চাইছেন, বা আপনারাও কি ধরনের সরকার চাইছেন, কি বলবেন? আমরা দেখুন, আমরা সবাই ভারতীয় জনতা পার্টির সরকার আসামে হবে সেটা নিশ্চিত। হেমন্ত বিশ্ব শর্মা পরিচালিত ভারতীয় জনতা পার্টির সরকার আসামে হবে সেটা একদম নিশ্চিত আছে। এবং এবার আমাদের উত্তর করিমগঞ্জে ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী থাকে সেই প্রার্থী বিপুল ভোটে জয়ী হবে, সেটা একদম আপনি ক্যামেরাবন্দি করে রেখে দেন, সেটা একদম নিশ্চিত আছে। কারণ আসামের সঙ্গে সমস্ত এই উত্তর করিমগঞ্জের মানুষও উন্নয়নের সাথে থাকতে চায়। দেখুন, যে আমাদের যেখানে আমাদের বিধায়ক আছে এবং আমাদের আসামে কি উন্নয়নের যে এক জোয়ার শুরু হয়েছে, সেটা আপনারা যদি দেখেন তা আপনারা পরিলক্ষিত পারবেন। প্রত্যেক জায়গায় উন্নয়নের জোয়ার বইছে। এবং তৎসঙ্গে আমাদের এই আসাম তথা উত্তর করিমগঞ্জে আপনাদের দেখুন, আমরা কোনোদিন ভাবতেও পারিনি যে আমাদের এখানে এইমস হবে। আমরা খুবই শীঘ্রই আমরা এইমসও পাবো, মেডিকেল কলেজ হয়েছে, সেটা এই জেলাতে হয়েছে। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আরও লোকরা আছে, আমরা যুব প্রজন্মের মানুষরা আছেন, আমরা ওনাদের কাছ থেকেও জানতে চাইব। যেহেতু আপনি আছেন, হয়তোবা নির্বাচন আরও কিছুদিন পরেই নির্বাচন হবে, তো আপনারা কি চাইছেন, মানে কি ধরনের সরকার হলে বর্তমানে করিমগঞ্জের বা উত্তর করিমগঞ্জ, যেহেতু আমরা উত্তর করিমগঞ্জ সমষ্টিতে আছি, উত্তর করিমগঞ্জের ডেভেলপমেন্ট নিয়ে কি আপনি সন্তুষ্ট? উত্তর করিমগঞ্জে যেহেতু আপনারা জানেন, এখন পর্যন্ত আমরা বিজেপি গভর্নমেন্ট আছে আমাদের ইন্ডিয়াতে, আমাদের ভারতবর্ষে বিজেপি গভর্নমেন্ট আছে, কিন্তু আমরা উত্তর করিমগঞ্জে এখনও আমরা বিজেপি কেউ এমএলএ পাইনি। তাই এবারের নির্বাচনে আমরা এটাই চাই যে উত্তর করিমগঞ্জ থেকে কেউ যাতে বিজেপি নেতাই জয়ী হোক। আর যেহেতু দেখতে পাচ্ছেন আমাদের পার্শ্ববর্তী এলাকা, যেমন ইয়ে কি বলে ওখানে কি মেডিকেল কলেজ, এগুলো সব হচ্ছে, এখানে কিছু হয়নি। তাই আমাদের এটাই প্রচেষ্টা থাকবে যে এবারের নির্বাচনে যাতে আমরা সবাই ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি আমাদের বিজেপি নেতাকে। ধন্যবাদ আপনাকে। আমরা যেহেতু আরও অনেক লোক আছে, আমরা জানার চেষ্টা করব, ওনারাও বসে আছেন, ওনাদের কাছ থেকেও আমরা জানার চেষ্টা করব। যেহেতু আপনার কাছে আসছি, যেহেতু আমাদের নির্বাচন হয়তোবা আরও কয়েকটা দিন পরে নির্বাচন ঘোষণা করা হবে, বা আপনিও শ্রীভূমি শহরের উত্তর করিমগঞ্জ, নিশ্চয়ই আপনি উত্তর করিমগঞ্জ সমষ্টির বিধায়ক, তো আপনি কি চাইছেন উত্তর করিমগঞ্জের উন্নয়নের ক্ষেত্রে? বর্তমান কি উত্তর করিমগঞ্জের উন্নয়ন নিয়ে আপনি সন্তুষ্ট? না, আমি তো সন্তুষ্ট না। প্রথম কথা, কেন
আমরা দেখতে পারি যে 5 বছর থেকে রাস্তাগুলো বন্ধ থাকে, মানে ভাঙ্গা থাকে। আর যে সময় মন্ত্রীগুলো আসে, কদিন আগে সেন্ট্রাল মিনিস্টার এসেছে একজন বিজেপির, উনি আসার সময় দেখে যে খালি সুভাষনগর থেকে খালি বিজেপি অফিস পর্যন্ত রাস্তা ঠিক করা হয়েছে। এরপরে এর আগেও আমাদের কৃষ্ণেন্দু পাল মহাশয়, যে আমাদের মিনিস্টার করিমগঞ্জের, উনি বললেন যে 10 দিনের ভিতরে রাস্তা ঠিক হয়ে যাবে। এখনও রাস্তার অবস্থা ঠিক না, দেখতে পারেন এখানে আপনি দেখতে পারেন যে রাস্তার অবস্থা কি বাজে অবস্থা। আজকে করিমগঞ্জের মধ্যে বৃষ্টি হলে বড় বড় গর্ত, বড় বড় সব কিছু হয়। এর মধ্যে আমাদের করিমগঞ্জের মধ্যে হসপিটালের মধ্যে না কোনো ফেসিলিটি আছে না কিছু আছে। কয়েকদিন আগে চরবাজারের মধ্যে ঘটনা হয়েছে, এখানের মধ্যে মানে সিলিন্ডার ব্লাস্টের জন্য বহুত জনের মুখ সানবার্ন, মানে ফেস বার্ন হয়েছে, কিন্তু আর হ্যান্ড বার্ন হয়েছে, কিন্তু এটার মধ্যে দেখা যায় যে একটা বড়লিন পর্যন্ত নাই, বার্নল পর্যন্ত নাই আমাদের মানে হসপিটালের মধ্যে। আজকে আমাদের কিছু হতে গেলে শিলচর যেতে লাগে আমাদের, তা আমরা কেন শিলচর দৌড়াবো? আজকে আমরা করিমগঞ্জের বাসিন্দা, আজকে আমি টাউনে এসেছি কির জন্য? যে আজকে ভালো ফেসিলিটি পাবো, গভর্নমেন্টে বলে ফেসিলিটি দেয়, তো আমরা কি জন্য ফেসিলিটি পাই না? আজকে সার্জারি বা কিছু আজকে যদি পার হাড্ডি ভাঙে বা হাতের হাড্ডি ভাঙে, আমাদের যেতে লাগে শিলচর, কেন আমরা করিমগঞ্জ হসপিটালের মধ্যে আমরা করতে পারি না? আজকে এটার চেয়ারম্যান যেহেতু আমরা যতটুকু জানি না, কিন্তু আমি যতটুকু জানি আর কি, যে আমাদের মিনিস্টার মনে হয় আমার সিভিল হসপিটালের চেয়ারম্যান, আজকে উনি থাকা সত্ত্বেও আজকে হসপিটালের অবস্থা কেন এই জন্য? আর আজকে করিমগঞ্জের রাস্তার অবস্থা কেন অত বাজে? আর করিমগঞ্জের কেন গভর্নমেন্ট স্কুলের মধ্যে কেন ভালোটিকে পড়ানি হয় না? আস্তা বছর বন্ধ থাকে, এটা কি উন্নয়ন? এটা কি সবসময় উন্নয়নের রাস্তা দেখিয়ে দেবে গভর্নমেন্টের? আপনি কি ধরনের নেতা চাইছেন বা কোন দলকে চাইছেন যারা এই ক্ষমতায় আসলে বা উত্তর করিমগঞ্জ থেকে যদি জয়ী হয় তাহলে উত্তর করিমগঞ্জের উন্নয়ন হবে, উত্তর করিমগঞ্জের ডেভেলপমেন্ট হবে? আমি কোনো দল চাচ্ছি না, কিন্তু আমি একজন মানুষকে দেখেছি, জাকারিয়া আহমেদ পান্না। উনি আর কি বহুত মানুষের সঙ্গে আছে, যেখানে যেখানে রাস্তা খারাপ, যেখানে যেখানে মানুষের অসুবিধা, যেখানে যেখানে মানুষের প্রবলেম ফেস করে, উনি সবার আগে এখানে যান, গিয়ে মানুষ সাহায্য করে আসেন। ধন্যবাদ আপনাকে। আমরা যেহেতু বিভিন্ন জন আছেন, আমরা ওনাদের কাছ থেকেও জানার চেষ্টা করব। যেহেতু নির্বাচন হয়তোবা আরো কিছুদিন পরেই নির্বাচন হবে, তো যুব প্রজন্ম হিসাবে, যেহেতু যুবক হিসাবে তুমি কি ধরনের প্রার্থী চাইছো? এক্সপিরিয়েন্সড প্রার্থী চাইছো না কোনো যুব প্রজন্মকে চাইছো এখানের থেকে বিধায়ক নির্বাচিত হওয়ার জন্য? দেখুন, আমাদের যে গত যে নির্বাচন হয়েছিল, সেটায় আমাদের যে বিধায়ক আছেন এখন বর্তমানে নর্থ করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ মহাশয়, উনি তো বিজেপিতে এখন জয়েন করেছেন। এখন উত্তর করিমগঞ্জের মানুষের সাথে উনার দাঁড়ানোর কথা ছিল, এখন তো উনি কাটিগড়ায় গিয়ে ব্যস্ত। উনি কাটিগড়ার এমএলএ করার জন্য উঠে পড়ে লেগেছেন। শ্রীভূমির যে মানুষ আছে, এখন তো উনার মানুষদের সাথে উনি আর নেই, এখন তিনি কাঠিগড়ায় ব্যস্ত। তো আমি যে টাউনের ছেলে, আমি চাইছি যে এবারের বিধায়ক আমাদের টাউনের কেউ বিধায়ক হোক। আর আমি দেখেছি যে সুব্রত দেব মহাশয় কে যদি উনি বিধায়ক হন আমাদের নর্থ করিমগঞ্জের, তে অনেক ভালো হয়, কারণ উনি অনেক জনের পাশে ছিলেন। উনি কংগ্রেসের টিকেটের দাবিদার। ওনাকে যদি টিকিট দেওয়া হয়, আর উনি কংগ্রেস থেকে উনি জয় করবেন, আর নর্থ করিমগঞ্জের মানুষের সাথে উনি থাকবেন, আর কেমন উন্নতি হবে। আপনি কি ভাবেন যে এইবার আসামে সরকার কার হবে, বিজেপির হবে না কংগ্রেসের হবে? এবার আসামে আমি মনে করি সরকার কংগ্রেসেরই সরকার হবে, কারণ আসামের যে জনগণ অনেক সতর্ক হয়ে গেছে যে বিজেপির যে প্রতারণা বিজেপি করে মানুষের সাথে, যেটা ফেক প্রমিসেস করে এটা পালন করে না, এটা মানুষ অনেক ভালো করে বুঝে গেছে। আর যে 26-এর নির্বাচনে আসামের জনগণ বিজেপিকে আসাম থেকে তাড়িয়ে দেবে এবং কংগ্রেসের সরকার আবার গঠন হবে। আপনার হিসেবে শ্রীভূমি বা আমাদের এখানে উত্তর করিমগঞ্জের কি কোনো ডেভেলপমেন্ট হয়নি, বা আপনার হিসাবে কি ডেভেলপমেন্ট হয়েছে আর কি হয়নি? ডেভেলপমেন্ট অনেক কমই হয়েছে। আমাদের যে রাস্তাঘাট, অনেক মেমোরেন্ডাম দেওয়া হয়েছিল নেতা মন্ত্রীদেরকে, বিজেপি নেতা মন্ত্রীদেরকে, ওরা অনেক মানে অনেক বাজে কাজ হয়েছে। আমরা দেখতে পারি রাস্তার কাজ হলে পরের দিনই রাস্তা ভেঙে যায়। হসপিটালে গেলে সামান্য একটা জিনিস পাওয়া যায় না, বা বড়লিন এইসব জিনিস হসপিটালে অ্যাভেলেবল না, সিরিঞ্জ পর্যন্ত অ্যাভেলেবল না, এত বাজে কন্ডিশন হয়েছে। একবার যে গ্যাস ব্লাস্ট হলো, সেটায় আমাদের করিমগঞ্জে দেখা যাচ্ছে মানে যে মানুষের যে স্কিন জ্বলার পর যে মেডিসিনটা থাকে ওটা নেই, কিছু হলেই শিলচর দিয়ে রেফার দিয়ে দেয়। তো আমাদের যে শ্রীভূমির যে এখন কন্ডিশন অনেক খারাপ আছে, আর আমি সরকারকে পরিবর্তন করতে হবে। এই পরিবর্তন করে এই জিনিসটা ঠিক হবে। ধন্যবাদ আপনাকে। আবারও আপনার কাছে আসার চেষ্টা করব আমি। এই মুহূর্তে আমরা আরও জানার চেষ্টা করব, যেহেতু আরও লোকরা এখানে আছেন, আমরা তাদের কাছ থেকেও জানার চেষ্টা করব। যেহেতু দেখুন, নির্বাচন হয়তোবা আর বেশি দিন নেই। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও ব্যস্ত হয়ে আছেন যে টিকিট কাকে দেওয়া হবে। আপনার হিসাব অনুযায়ী বা আপনার মতামতের অনুযায়ী কি ধরনের প্রার্থী আপনারা চাইছেন? যে কাজ করবে তাকেই দেওয়ার দরকার।
যেহেতু বিজেপি সরকার আসবে আবার, এখানে বিজেপি জিতবে। আমাদের এখানে প্রার্থী এখনও চলছে, বিজেপির চর্চায় চলছে, যে সময় ডিক্লেয়ার দিবে এখানে তো তখন প্রার্থী হবে। আর উত্তর করিমগঞ্জের জন্য বিজেপি যা করেছে, এখনও রাস্তাঘাট হচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু বর্ষার জন্য যে যে রাস্তার কাম হওয়ার পর ভেঙে যাচ্ছে, এটা তো বর্ষার জন্য। হসপিটালের যে জিনিস আছে, এটা ইতিমধ্যেই বহুত মেশিনারি জিনিস আসবে, মন্ত্রী বলেছেন। আসার তো সময় লাগে, বললেও তো আসতে পারে না। আপনার হিসাবে বিগত 5 বছরে আমাদের শহর অর্থাৎ উত্তর করিমগঞ্জ বিধানসভায় বা এই ভ্যালির কি উন্নয়ন হয়েছে আর কি হয়নি আর কি প্রয়োজন? উন্নয়ন তো হওয়ার প্রচুর কাজ দরকার এখনো, কিন্তু আমাদের এখানে তো এমএলএ নেই। এমএলএ নেই বলে, বিজেপির এমএলএ নেই বলে কোনো কাজ হচ্ছে না। তেও মন্ত্রী অনেক চেষ্টা করছে করিমগঞ্জের জন্য, কাজের উন্নতির জন্য কাজ করছে। ধন্যবাদ আপনাকে। আমরা আরও জানার চেষ্টা করব, যেহেতু অনেক মানুষ আছে, আমরা তাদের কাছ থেকেও জানার চেষ্টা করব। যুব প্রজন্মর যুবক হিসাবে আপনি কি চাইছেন যে এই যে বিগত যে 5টা বছর আমরা অতিবাহিত করলাম, উত্তর করিমগঞ্জের উন্নয়নের ক্ষেত্রে আপনি সন্তুষ্ট কি? বিগত 5 বছরে যেহেতু আমাদের কাছে কোনো বিধায়ক ছিলেন না, তাই জন্য আমাদের যে উত্তর করিমগঞ্জে তো কমলাক্ষ ছিলেন তিনি, কিন্তু মানে যেভাবে থাকা দরকার ছিল সেইভাবে তিনি থাকতে পারেননি। তাই জন্য আমাদের যে উন্নয়ন হওয়ার উচিত ছিল সেই উন্নয়নটা হয়নি। তো আমরা আসন্ন যে নির্বাচন আছে, আমরা এটাই আশা করব যে আমরা আমাদের একজন ভালো বিধায়ক পাই, যাতে আমাদের উত্তর করিমগঞ্জে যে যে জিনিসগুলা বিগত 5 বছরে হয়নি, আসন্ন 5 বছরে সেই জিনিসগুলো আমরা পাই। যেরকম রামকৃষ্ণনগরে মেডিকেল কলেজ হয়েছে, আরও বিভিন্ন জিনিস বিভিন্ন জায়গায় হয়েছে, যেটা আমরা এইখানে হতে ছিল, যেটা বাইরে হয়েছে, সেই জিনিসটা যাতে আগামী 5 বছরে আমরা পাই, সেটাই আমরা আশা করব। আপনার হিসাবে এই যে বিগত যে কিছু সরকার গেছে, আমাদের বরাক উপত্যকার কি ধরনের ডেভেলপমেন্ট হয়েছে বা আপনারা কি চাইছিলেন কি হয়নি, কি হয়েছে কি হয়? বরাক উপত্যকায় তো অনেক রকমের ডেভেলপমেন্ট হয়েছে। যেরকম পুরো বরাক ভ্যালি যদি আমি ধরতে চাই, রাস্তার দিক দিয়ে অনেক রকমের উন্নয়ন হয়েছে। আগে রাস্তার দিকে আমরা অনেক স্ট্রাগল করতাম, যেরকম করিমগঞ্জ টু শিলচর যেতে বা করিমগঞ্জ টু হাইলাকান্দি যেতে আমরা অনেক রকমের স্ট্রাগল করতাম। এখন ভারতমালার কাজ শুরু হয়েছে, বিভিন্ন ফ্লাইওভারের কাজ চলছে, যেটাতে আরও যে সময় আসবে এই সময় রোডের ডিস্টেন্স আরও কমে আসবে, টাইম আরও কমে আসবে। এগুলো হচ্ছে মানে ডেভেলপমেন্ট যেটা হয়েছে আর ইন ফিউচার হবে। আবারও উনার কাছে যাওয়ার চেষ্টা করব। দেখুন, এই যে চর্চায় অনেক কিছু উঠে এসছে। কারো মতে হয়তো বা ডেভেলপমেন্ট হয়েছে, কারো মতে ডেভেলপমেন্ট হয়নি। তো যেহেতু আবার নির্বাচন, তো আপনারা কি ধরনের প্রার্থী চাইছেন? বর্ষীয়ান প্রার্থী চাইছেন না যুব প্রজন্ম চাইছেন? আপনাদের কি মনে হয় যে বর্ষীয়ান প্রার্থীর দ্বারা এই সমষ্টির ডেভেলপমেন্ট সম্ভব, না যুব প্রজন্মের যুবকের দ্বারা কোনো নেতার দ্বারা এই সম্ভব এই ডেভেলপমেন্ট? দেখুন, যদি যুব প্রজন্মর লোক যদি যে যে ছেলে বা লোক বলুন যে কাজ করতে পারবে, সেটা বর্ষীয়ান মানুষ কখনো করতে পারবে না, সেটা আপনারা সবাই জানেন। এটাতে কোনো নিশ্চয়, এটা কোনো সন্দেহ নেই। এবং আমার একটা খুব মানে, আপনি যখন এখানে একজন, আমি যখন চা খাচ্ছিলাম তখন পাশের একজন ছেলেকে, আমার ছোটো ভাই একটাকে জিজ্ঞেস করছিলেন, কিন্তু দেখুন ও চাইছে, ওর নাম বলতে বলতে হঠাৎ করে বলে ফেলেছে যে সুব্রত ভট। সেটা আমরাও চাই, আমরাও দেখছি যে ওর যদি মুখে বলছে যে কংগ্রেস জয়ী হবে, কিন্তু ও ভিতর থেকে জানে যে বিজেপির যে প্রার্থী দেখ না কেন ওই জয়ী হবে। সেটা আমার কাছে একটা মানে বিশদ একটা হাসির ব্যাপার, কারণ ও নিজেই মানছে, যে ও নিজেই বলছে যে সুব্রত ভট যে ক্যান্ডিডেট যদি হয় তাহলে ভালো। এরপর আবার রেক্টিফিকেশন করেছে, এটা হতে পারে, কিন্তু মনের ভিতরে ওই নামটাই আছে। এবং আপনার হিসাবে বিগত বছরে কি কি ডেভেলপমেন্ট হয়েছে, সেখানে বরাক উপত্যকার জন্য উল্লেখযোগ্য ডেভেলপমেন্টগুলো কি হয়েছে? বরাক উপত্যকার জন্য আপনি উল্লেখযোগ্য যদি ডেভেলপমেন্ট ধরে থাকেন, সেটা থেকে সব থেকে বড় ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের এই দেখুন, প্রথম হয়েছে আমাদের এখানে মেডিকেল কলেজ হয়েছে, সেটা আমাদের জেলায়, শ্রীভূমি জেলায়। সেটা আমাদের কিন্তু অনেক গর্বের ব্যাপার যে আমাদের জেলায় মানে এই মানে উত্তর করিমগঞ্জের কি development? উত্তর করিমগঞ্জে দেখুন, আপনি বারবার একটাই বলছি যে আমাদের মিউনিসিপ্যালিটি যদি আপনি যদি অলিতে গলিতে যান, প্রত্যেক রাস্তাঘাট, নতুন নতুন নালা,
যেগুলা অনেক যেখানে যেখানে আগের এই দেবর্ষী ভট্ট বলে একজন চেয়ারম্যান, কংগ্রেসের চেয়ারম্যান ছিল, সে আমাদের এই উত্তর করিমগঞ্জকে মানে টাউনকে একদম ডাস্টবিন বানিয়ে গেছিল, এবং ওর জন্য প্রত্যেকটা গলিতে প্রত্যেক বাড়িতে জল যদি ঢুকে থাকে তাহলে কংগ্রেসের যে চেয়ারম্যান ছিল ওর জন্য। তা আমাদের বর্তমান যে ভারতীয় জনতা পার্টি পরিচালিত যে মিউনিসিপ্যালিটি বোর্ড চলছে এবং আমাদের মাননীয় চেয়ারম্যান রবীন্দ্রচন্দ্র দেব, উনি এইগুলোকে রেকটিফাই করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। আপনি দেখতে পারবেন আগামী বর্ষাতে আমাদের এখানে জলের সমস্যা অনেক মিটে যাবে, সেটা আপনি নিশ্চিত থাকেন। এটাতে এই বর্ষাতেই দেখে নেবেন। আর আপনারা দেখুন, আপনাদের এইদিকেই আপনার পাশেই যে গলিটা হচ্ছে, যেটাতে আপনার কাজ চলছে, ওইটা গৌরব পথ হিসাবে গৌরব কাজ চলছে। আর আগামী 3 মাসের মধ্যে এই রাস্তার কি নতুন যে রূপ দেখতে পারবেন, তা কোনোদিনও উত্তর করিমগঞ্জের মতো জায়গায় কোনোদিন হবে সেটা কোনো ভাবা ছিল, মানে আমাদের চিন্তার বাইরে আপনারা দেখতে পারবেন এই রাস্তাটা কি। এবং আমাদের এখানে যে 2টা পার্ক আছে, এই পার্কের ডেভেলপমেন্ট কাজ শুরু হয়ে গেছে, শিলান্যাস হয়ে গেছে, শিলান্যাসের শুধু কাজ শুরু হয়ে গেছে। এবং আপনি লিখে রাখেন আগামী 2 মাসের মধ্যে এই 2 পার্কের রূপ নূতনভাবে আমরা দেখতে পারবো, এবং আমাদের এখানের যে ছেলেমেয়েরা ছোটো ছোটো শিশুরা যারা আছে এই পার্কে অনেক সময় এবং খেলাধুলা করতে পারবে এবং সময় অতিবাহিত করতে পারবে। দেখুন আমাদের এখানে ছোটো শহর, আমাদের এখানে নতুন কোনো কিছু নাই। এইগুলাতে গিয়ে আমাদের এই ছেলেমেয়েরা এবং এখানে গিয়ে সময় তারা অতিবাহিত করতে পারবে, এবং আমাদের যে বয়স্ক লোক যারা আছে এখানে এই জায়গাতে সময় বিকেলবেলা কাটাতে পারবে। ধন্যবাদ আপনাকে। আমরা আরও এখানে আছেন বর্ষিয়ান, ওনাদের কাছ থেকেও জানার চেষ্টা করব। দাদা, আপনি যেহেতু উত্তর করিমগঞ্জেরই বাসিন্দা, তো যেহেতু নির্বাচন হয়তো আর কিছুদিন পরেই নির্বাচন ঘোষণা করা হবে, তো উত্তর করিমগঞ্জের নাগরিক হিসাবে আপনি কি চাইছেন যে উত্তর করিমগঞ্জে কি ধরনের রাজনৈতিক নেতার প্রয়োজন, যার জন্য আমাদের এই উত্তর করিমগঞ্জের ডেভেলপমেন্ট? অ্যাকচুয়ালি দেখুন, আমাদের যে জ্বলন্ত সমস্যা কিছু আছে সেগুলো সলভ করার যারা করতে পারবে বা অ্যাক্টিভলি করতে পারবে, যদিও করছে অনেকে। তো যেমন ধরুন রাস্তাঘাটের অবস্থা, ড্রেনেজ সিস্টেম অল্প বেশি দিলেই জল জমে যায়, এইসব আমাদের তো আর খুব বেশি চাহিদা নেই। এগুলো যদি হয়ে যায়, যোগাযোগ ব্যবস্থা তো ভালো হয়েছে, রাস্তাঘাট তো আগের তুলনায় অনেকই ভালো হয়েছে। শুধু এইসব হয়ে গেলেই আমাদের আর খুব একটা আমার মতে আর কি কোনো বেশি প্রয়োজন নেই। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আরও একজন আছেন, আমরা ওনার কাছ থেকেও জানার চেষ্টা করবেন। দাদা, যেহেতু নির্বাচন হয়তোবা আর এপ্রিল মাসে নির্বাচন হবে, এপ্রিল মাসে হয়তোবা নির্বাচন হতে পারে, আর কয়েকটা দিন হয়তোবা ঘোষণা হবে, তো উত্তর করিমগঞ্জের নাগরিক হিসাবে আপনি কি ধরনের ডেভেলপমেন্ট চাইছেন বা কি ধরনের রাজনৈতিক নেতা চাইছেন? নেতা তো না না, এটা ঠিকই আছে। এটা তো যেমন এটা তো আমারও কোনো আলাদা কোনো মানে ব্যক্তিগত আমার মতামত যেটা আলাদা কিছু নেই, যে আজকে ঠিক আছে অনেকে মনে মনে হয়তো ভাবে যে নতুন প্রজন্ম, হ্যাঁ নতুনরা সুযোগ পাবে, এটা তো ভালো কথা। কিন্তু কথা হচ্ছে মানে কাজ করার একটা মানসিকতার প্রয়োজন, হ্যাঁ। বা সবচেয়ে বড় কথা, যারা আমাদের লোকালিটি আছে, এই নেতা যদি লোকাল থাকে নিজের জায়গাকে ভালো পেতে হবে। যেই আসুক, বসিয়ানো হোক আর ওরা যদি নিজের জায়গাকে ভালোবাসে, হ্যাঁ, এটা কোনো ব্যক্তিগত ব্যাপার না, যদি মানে সবার হয়ে কাজ করতে আমার জায়গার উন্নতি, এটাই আমরা চাইবো আর কি। যাতে আমার অগ্রিম শুভেচ্ছা রইল যেই আসুক, এবং আমাদের দাবি এটাই থাকবে যাতে আগের তুলনায় আমরা অনেক ভালো, তাও বিশেষত আমাদের কষ্ট বেশি হয় মানে বর্ষা সিজনে। হ্যাঁ, বর্ষা সিজনে যেমন আজকে মানে ড্রেনে জল পাড়িয়ে যেতে লাগে, বা রাস্তাঘাটের সমস্যা, মানে এগুলোই আর কি। আর তো বাকিগুলো তো হয়তো আগের তুলনায় অনেক ভালো হচ্ছে, বা আশা রাখবো যেই আসুক। হ্যাঁ, আমি কোনো পার্টিকুলার কোনো দলের হয়ে বলবো না, বলবো যদি নেতা ঠিক থাকে তাহলে যে কোনো দলের হোক। আর আমার ব্যক্তিগত হিসাবে আমরা যেহেতু সরাসরি রাজনীতি করি না, হ্যাঁ, এটাই বলবো আর কি, যেই আসুক শুভেচ্ছা থাকলো। ধন্যবাদ আপনাকে। যেহেতু আমরা একটা কথাই বলছিলাম যে চায়ের আড্ডায় পুটের চর্চা, যেহেতু চায়ের দোকানেই প্রবীণ নবীন সবাই কিন্তু বসেন, এবং যেহেতু নির্বাচন, সেই নির্বাচন কেন্দ্রিক কথাবার্তা কিন্তু উঠে আসে। তো আজও আমরা এখানেই একটা কারণেই এখানে এসে উপস্থিত হয়েছি, যে সেই নির্বাচন কেন্দ্রিক যে কথাবার্তা, কি ধরনের মানুষের কি ধরনের রাজনৈতিক নেতা চাইছেন, শ্রীভূমি বা উত্তর করিমগঞ্জ সমষ্টিতে কি ধরনের ডেভেলপমেন্ট হয়েছে, আর কি কি প্রয়োজন, তা নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি। এবং আমরা আরও যেহেতু লোকরা আছেন, আমরা ওনাদের কাছ থেকেও জানার চেষ্টা করব, যেহেতু আরও আছেন। কি বলবেন আপনি যে উত্তর করিমগঞ্জ সমষ্টি, সেই উত্তর করিমগঞ্জ সমষ্টির যে উন্নয়ন,
সেই উন্নয়নে কি আপনারা সন্তুষ্ট হয়েছেন, বা কি ধরনের উন্নয়ন আপনারা চাইছেন, বা কি ধরনের নেতা চাইছেন? আমি আবারও বলতে চাই, আমাদের উত্তর করিমগঞ্জে আমাদের আগের যে বিধায়ক, উনি ছিলেন কংগ্রেসে। তো উনি সেই যেরকম উনি সাপোর্ট পেতেছিলেন, সেই সাপোর্টটা পাননি। এখন তিনি আমাদের উত্তর করিমগঞ্জে উধাও হয়ে গেছেন, ওনাকে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, যাই হোক, কিন্তু আমরা পরবর্তীতে চাইছি আমাদের এখানের বিধায়ক যাতে বিজেপি থেকেই হয়। এটা হবে হবে তারপরে তা সত্ত্বেও আমাদের উত্তর করিমগঞ্জে যথাসত্ত্ব কাজ চলছে এবং হবে। আমি আশাবাদী যে আমাদের আরও কাজ হবে, আরও ডেভেলপমেন্ট হবে। এখনই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাস্তাঘাটে নানা জায়গায় কাজ হচ্ছে। তারপরে একটা জল জমার একটা সমস্যা ছিল, সেটাও অনেকটা কাজ হয়েছে। এটা আশাবাদী যে আগে আরও হবে এবং হতে থাকবে, এটাই। আমরা আরও জানার চেষ্টা করব, যেহেতু আরও যুবকরা সেখানে আছেন, আমরা ওনাদের কাছ থেকেও জানার চেষ্টা করব যে আহ, উত্তর করিমগঞ্জ সমষ্টি, সেখানে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়েছে, বিভিন্ন জনের বিভিন্ন মতামত দিয়েছেন। তো আপনি কি বলবেন, আপনার কি রায়? আমার রায় বলতে দেখুন, বিগত 15 বছর থেকে বিজেপির কোনো বিধায়ক আমরা পাইনি। তো মানুষ মানে কিভাবে ডেভেলপমেন্টের আশা করে, যদি আমরা আমাদের মানে মন মতো প্রার্থী না পাই যে জায়গাকে ভালোবেসে কাজ করবে, তাহলে ডেভেলপমেন্ট তো সম্ভব নয়। তো আসন্ন যেটা ইয়ে মানে ভোট আসছে, আমি মানে সবার কাছে দাবি করছি যাতে সবাই মানে বিজেপিকে ভোট দিয়ে মানে আমাদের মাননীয় প্রার্থীকে জয়যুক্ত করে, যাতে আমরা মানে কাজের জন্য মানে ডেভেলপমেন্টটা পাই আর কি। আমরা বিগত 15 বছর থেকে কোনো বিজেপির ইয়ে নেই আমার কাছে, বিধায়ক নেই আমাদের কাছে। প্লাস আমাদের সেন্ট্রালের মধ্যে বিজেপি সরকার, কিন্তু এখানের মধ্যে কংগ্রেস, যেটা মানে খাপ খাচ্ছে না। তাই আমরা চাই যাতে সেন্ট্রালের সাথে এখানেও যাতে মানে সমান সমান ভাবে আমরা যাতে চলতে পারি। মেনলি হচ্ছে আপনি কিছুক্ষণ আগে প্রশ্ন করেছিলেন যে আমাদের মাননীয় বিধায়ক, প্রাক্তন বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ কোনো কাজ করেননি নাকি। আমি এটা বলবো না যে কমলাক্ষ দেবপ্রকাশ তো মহাশয় কোনো কাজ করেননি বা এরকম কিছু। মেনলি হচ্ছে দেখুন, আপনারা যেহেতু জানেন যে আমাদের সেন্ট্রালে পুরো ভারতবর্ষে এখন রুলিং গভর্নমেন্ট আছেন বিজেপি, হ্যাঁ, ভারতীয় জনতা পার্টি। এবং উত্তর করিমগঞ্জে বিগত 15 বছর থেকে আমরা পেয়ে যাচ্ছি কংগ্রেস প্রার্থীকে। তাই পুরো মানে সেন্ট্রালের সঙ্গে আমাদের এখানে খাপ খাচ্ছিল না এতদিন। তাহলে এর জন্য হয়তো আমি পুরো শিওর হয়ে বলতে পারবো না, হয়তোবা এর জন্য আমরা কিছু একটা ইয়ে কিছু একটা উন্নয়নের ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি এখনো। তাই আমার আশা যে আপনারা নেক্সট আসন্ন বিধায়ক নির্বাচনে আপনারা ভোট দিয়ে আমাদের বিজেপি প্রার্থীকে জয়যুক্ত করবেন, যাতে আমরা মানে পুরো ভারতবর্ষের সাথে খাপ খাইয়ে চলতে পারি এবং আমাদের উন্নয়নটা পুরো নিশ্চিত থাকে। আজকে আমাদের রামকৃষ্ণনগর আমরা পেয়েছি মেডিকেল কলেজ। আমাদের যদি এখানে বিধায়ক থাকতো, নিশ্চয়ই আমরা এখানেও কিছু পেতাম। তো ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমরা আরও জানার চেষ্টা করব যে যেহেতু যুব প্রজন্মের ছেলেরা আছে, তো তাদের কাছ থেকেও জানার চেষ্টা করব। কি বলবেন, যেহেতু নির্বাচনও আসছে, তো আপনাদের কি ধরনের বিধায়ক চাইছেন? আমরা চাইছি যে আর কি ডেভেলপমেন্ট করতে পারবে, সেই রকম বিধায়ক আমরা চাই। আমরা দেখেছি যে আমাদের কমলাক্ষ দেবপ্রকাশ, যিনি আমাদের বিধায়ক ছিলেন, তিনি তো এখন আমাদের এখানে নেই, তিনি কাঠিগোড়া নিয়ে ব্যস্ত। সো আমাদের রোড দেখে নেন, রোডের অবস্থা কীরকম। আর আমাদের সিভিল হসপিটাল আপনারা জানেন যে কিছুদিন আগে একটি গ্যাস দুর্ঘটনা হয়েছিল, আর তারপর রুগীকে নিয়ে যাওয়া হয় সিভিল হসপিটালে। ওখানে গিয়ে একটা আর কি উত্তর করিমগঞ্জের ডেভেলপমেন্ট নিয়ে কি আপনি সন্তুষ্ট? না, আমি সন্তুষ্ট না। আপনি কি চাইছেন, মানে বিজেপির উপরে সন্তুষ্ট? উত্তর করিমগঞ্জে কংগ্রেসের বিধায়ক, তো কংগ্রেসের উপরে আপনি সন্তুষ্ট না? না, আমি চাইছি যে কংগ্রেসের আমরা কমলাক্ষ দেবপ্রকাশ, তিনি তো এখন নেই, কংগ্রেসে নেই, যেহেতু শোনা যাচ্ছে এখনো রিজাইন দেননি। উনি রিজাইন দেননি, কিন্তু উনি কাঠিগোড়া নিয়ে ব্যস্ত। সো
আমার কিছু বলার নেই। যেহেতু নির্বাচন হয়তো বা আরও কিছুদিন পরেই অনুষ্ঠিত হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় সেই নির্বাচনের ইস্যু এবং সমষ্টিতে কি কি সমস্যা আছে তা নিয়ে কিন্তু প্রায়ই লোকের মধ্যে বিভিন্ন ধরনের কথাবার্তা উঠে আসে। আজও আমরা দেখলাম যে উত্তর করিমগঞ্জ সমষ্টিতে বিধায়ক আছেন ঠিকই, কিন্তু উনি যেহেতু অন্য সমষ্টি নিয়ে ব্যস্ত, না হলে একটা সময় উনি 108 হিসাবে পরিচিত ছিলেন, কিন্তু আজকের দিনে উনি কাঠিগড়া নিয়ে ব্যস্ত এবং উত্তর করিমগঞ্জ সমষ্টিতে উন্নয়নের জন্য বর্তমান মানুষ মুখিয়ে আছেন এবং ওনারা চাইছেন যে উত্তর করিমগঞ্জে হয়তোবা আগামী দিনে একজন ভবিষ্যতে এমন একজন নেতার প্রয়োজন, যে নেতা বা যুব প্রজন্মের নেতার প্রয়োজন, যে নেতা আসামের সরকারের সাথে সাথে সেই উত্তর করিমগঞ্জের যে সমস্যা আছে সেই সমস্যা সমাধানে সচেষ্ট হবেন।